সবজি টবজি খাইতে আমি ভীষণ ভালোবাসি। আর মেলায় দিন থেকে বাড়িতেও ছিল না সবজি-টবজি কোনো কিছু ছিল না। তো বরকে কইনু তুমি বাজার থেকে বা হামার লেগে মেলাই রকমের সবজি-টবজি গেলা লিয়ে এসো। তো বর লিয়ে এসছে। আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমিও ভালো আছি। কারণ বাড়িতে নিজের বাড়িতে এসছি। এখন নিজের হাতে রাইন্ধে বেড়ে খাবো। এরকম শান্তি কি কাহুরি আছে? একটা বেটি ছেলেই জানে নিজের হাতে রাইন্ধে বেড়ে খাওয়ার যে কি মজা কি শান্তি কোনো বাধা বিপত্তি থাকে না। যেটা খুশি সেটা খাবো, যা খুশি তাই করবো। এর থেকে বেশি শান্তি আর কি আছে? যাই হোক এখন কথায় আসি। তো আজকে প্রথমে আপনারাকে দেখিয়ে দিয়েছি শাক। এই শাকটা আমি লিতে কহেছিল কারণ আমার শাক খুব পছন্দ, খুব ভাল লাগে শাকটা। ওর লেগে শাকটা লিতে কহেছিল। বরেরও ভালোবাসে আমার লেগে শাকটা লিয়ে এসছে। 1 পুটলি লয় 2 পুটলি শাক লিয়ে এসছে জি। এখন নিজেই চিন্তায় আছি খাইতে পারবো কিনা। আর এই যে দেখছেন ঢেঁড়স মানে ভেন্ডি, সবাই কহে একে ভেন্ডি, এটার নাম ঢেঁড়স কেউ কহে না, ভেন্ডি বেশি কহে। তো হচ্ছে এটা হলো ভেন্ডি, তারপর লিয়ে এসছে সিম, তারপর আরো একটা পছন্দের খাবার আমার হয়েছে শসা আর গাজর। এ দুটারও কথা কহেছিল তো বর খুঁজে খুঁজে শসা গাজরটাও লিয়ে এসছে। তারপর আপনারাকে আরো একটা কথা কহি, এই যে এগুলো কি কইতে পারবেন? এগুলোকে কি কহে? এগুলোকে চিনহেন? তাহার বরের চিন্তা ভাবনা কেমন, কি কি ওই কিছু চিনহে কি চিনহে না আল্লাহ ভালো জানে। এটা নাকি ওর কাছে আমরা, এটাকে আমরা মনে করে লিয়ে এসছে। হাকে কইছে যে আমরা আছে, তুমি কি আমরা লিবে? আমার আমরা খাইতে খুবই পছন্দ লাগে। তা আমি কইনো যে আচ্ছা ঠিক আছে আমরা গালা লিও। তো বাড়িতে লিয়ে এসে দেখছি এটা আমরা লয়, এটা হলো জলপাই। কি আর করার, এখন জলপাইকে আমরাই মনে করে খাই। শাশুড়িও ওকে শিখাইতে পারলেন এতদিন পর্যন্ত, আর বুড়াতিকালে আর আমি কি শিখাবো কহেন তো আপনারা?